নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এর আগের ভিডিওতে এবং আমাদের হোয়াটসঅ্যাপে অনেকেই আমাদেরকে মেসেজ করছিল যে বিএসকে রিক্রুটমেন্ট যে কোর্ট কেসটির আপডেট আমরা দিয়েছিলাম, সেই কোর্ট কেসটির বর্তমানে কি পরিস্থিতি। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে 3 তারিখে একটি হেয়ারিং আছে। তো 3 তারিখে হেয়ারিংটা হবার আগেই বিশেষ কিছু কোভিড বিধির জন্য হাইকোর্ট থেকে এটা অ্যানাউন্স করা হয়েছিল যে এরপরে সমস্ত শুনানি ভার্চুয়াল হবে। তো তারপরে আমরা পিটিশনারদের যে লয়ার আছে তাকে আমরা ফোন করি এবং সেখান থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম যে কেসের বর্তমান পরিস্থিতি কী। উনি আমাদের বলেছিলেন যে প্রথম দুদিন নেটের যেহেতু অসুবিধা আছে এবং সেক্ষেত্রে কে কী বলছে না বলছে সেটা শুনতে যেহেতু অসুবিধা হতে পারে, সেই জন্য উনি প্রথম দুদিন শুনানিটা করেননি এবং তৃতীয় দিন তার পরের দিন উনি কোর্টের কাছে অ্যাপিল করেছেন যে বিএসকের এই রিক্রুটমেন্ট নিয়ে যারা পিটিশনার আছে তাদের যে বক্তব্য অলরেডি সেটা সাবমিট করা হয়েছে এবং তার এগেনস্টে যদি কোনো কিছু কাউন্টার কিছু করার থাকে তাহলে সংশ্লিষ্ট যে অর্গানাইজেশনকে পার্টি করা হয়েছে তারা যেন ইমিডিয়েটলি সেই কাউন্টার করার জন্য তাদের ডেটটি ফিক্সড করে। সেই হিসাবে উনি বিচারপতির কাছে আবেদন করেছেন এবং বিচারপতি এইবারে যে সপ্তাহটি এসেছে সেই সপ্তাহে এটির একটি শুনানি করার ব্যবস্থা করেছেন। তো আপাতত এই অবধি আপডেট এসছে। এরপরে এই সপ্তাহে যখন শুনানিটি হবে তখন নিশ্চয়ই কোনো একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা আপনাদের কাছে নিয়ে আসব। কিন্তু বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি সেটা শুধুমাত্র কারণ এই কোর্টের কেসের যে আপডেট দেবো আমরা সেটার জন্যই নয়। আমরা অনেকদিন ধরেই বিএসকের বিভিন্ন ইস্যু নিয়ে তোমরা জানো যে বিভিন্ন রকম এনকোয়ারি করে যাচ্ছি। তো এই এনকোয়ারির মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাদের হাতে উঠে এসেছে। বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমরা ওয়েবেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছিলে, তোমাদের অ্যাকনোলেজমেন্টেও কিন্তু ওয়েবেলের নাম মেনশন করা আছে। কিন্তু একটা জিনিস অদ্ভুতভাবে তোমরা লক্ষ্য করেছো নাকি আমরা জানি না, তোমরা যখনই ওয়েবেল থেকে অ্যাপ্লিকেশন করেছিলে মানে ক্লিক হেয়ারে যখনই তোমরা ক্লিক করেছিলে তখন একটি ওয়েবসাইটের মধ্যে তোমাদেরকে রিডাইরেক্ট করা হয়েছিল। সেই ওয়েবসাইটটা যেটি ছিল সেটা হচ্ছে wbbsk.in। এখন এই wbbsk.in এই যে ওয়েবসাইটটা, এইটার ডিটেল কি তোমরা কোনোদিন দেখেছো? অ্যাকচুয়ালি এই ডোমেনটি কার, এই সাইটটি কাদের তৈরি, বা এই সাইটটার অর্গানাইজেশন, রেজিস্টার্ড অর্গানাইজেশনই বা কে, এইগুলো ডিটেলস হয়তো তোমরা কোনোদিনই ফলো করোনি। আমি একটু তোমাদেরকে এই বিষয়টা আজকে অবগত করিয়ে দিই, যেটা আমরা খুব ভালোভাবে সন্ধান করার পরে যখন আমাদের সামনে কিছু সত্য প্রকাশ হয়েছে তখন আমরা অ্যাকচুয়ালি এই বাংলা সহায়তা কেন্দ্রের যে ভ্যাকেন্সি, যেটা আজকের দিনে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছেলেরাই হয়তো এসএসসি বা ডাব্লিউবিপি যে সমস্ত এক্সামিনেশনগুলো প্রত্যেক বছরে হয় সেই রকমই একটা চাকরির আশা করে হয়তো তাদের ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করতে শুরু করে দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এই বিএসকে যে ভ্যাকেন্সি রিলিজ হয়েছিল তার অ্যাকচুয়ালি ভবিষ্যৎটা কি একটু তোমাদের সামনে আমাদের যে আমরা কেস যেটা আমরা এনকোয়ারি করেছি সেটা তুলে ধরার চেষ্টা করব। এখন wbbsk.in এই যে ডোমেনটা, এই ডোমেনটার রেজিস্টার্ড নেম যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পাবে এই ডোমেনটার রেজিস্টার্ড অর্গানাইজেশন হচ্ছে এমইডি ডিজিট্রনিক্স প্রাইভেট লিমিটেড। এমইডি ডিজিট্রনিক্স প্রাইভেট লিমিটেড। তো এই যে এমইডি ডিজিট্রনিক্স যে কোম্পানিটি আছে এই কোম্পানিটির ওয়েবসাইটে তোমরা যদি যাও তাহলে দেখতে পাবে এই কোম্পানিটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট কোম্পানি এবং এই কোম্পানির যে সমস্ত ওয়েবসাইটে যে সমস্ত ক্লায়েন্টের নাম মেনশন করা আছে তার মধ্যে কিন্তু হচ্ছে আমাদের ওয়েবেল টেকনোলজি হচ্ছে এই কোম্পানির একটি রেজিস্টার্ড ক্লায়েন্ট। তো wbbsk যে ওয়েবসাইটটার ডোমেন যার নামে আছে তাহলে আমরা ধরে নিতেই পারি যেহেতু এই এমইডি ডিজিট্রনিক্স একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি হিসাবেই তাদের ওয়েবসাইটে দেখা যায়, তো আমরা ধরে নিতে পারি যে এই wbbsk.in যে ওয়েবসাইটটি এটি এই এমইডি ডিজিট্রনিক্সের দ্বারাই নির্মিত। তাহলে সেই হিসাব যদি আমরা ধরি তাহলে তোমরা যে এইবারে ওয়েবেলের মাধ্যম দিয়ে এবং যে অ্যাকনোলেজমেন্টে তোমাদের ওয়েবেলের নাম লেখা আছে সেই বাংলা সহায়তা কেন্দ্রের ইন্টারভিউ অ্যাকচুয়ালি তাহলে তোমরা হিসেব মতো কোথায় অ্যাপ্লাই করেছিলে এইটাই একটা সন্দেহের বিষয়। তোমরা অ্যাপ্লাই করেছিলে wbbsk.in এ, তাহলে তোমরা ওয়েবেলে অ্যাপ্লাই করেছিলে নাকি তোমরা এই যে প্রাইভেট কোম্পানিটার নাম আমি বললাম এমইডি ডিজিট্রনিক্স এর আন্ডারে কাজ করার জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে? এটা একটা কঠিন প্রশ্ন।
তো এই ইনকোয়ারি করতে গিয়েও আমাদের হাতে কিন্তু অনেক রকম তথ্য উঠে এসেছে এবং সেই সব তথ্য আমাদের হাতে আছে, যে তথ্যের মাধ্যম দিয়ে আমরা হয় তোমাদেরকে অ্যাসিওর করে বলতে পারি যে এইবারে এই অ্যাপ্লিকেশনের করার পরে ইন্টারভিউ দিয়ে যারা চাকরি পেয়েছেন বা আগে যারা বিএসকে চাকরি করছেন, তারা প্রত্যেকেই হচ্ছে এই ডিজিটনিক্স যে কোম্পানিটির নাম আমি বললাম, এমইডি ডিজিটনিক্স, এইটার পেরোলে আছেন এবং তাদের সকলকেই কিন্তু এখনও অবধি স্যালারি দিচ্ছে হচ্ছে এই কোম্পানি। প্রত্যেক মাসে 10,000 টাকা করে স্যালারি ক্রেডিট হয় এবং সেই কোম্পানি কিন্তু এই সমস্ত বাংলা সহায়তা কেন্দ্রের এমপ্লয়ীদেরকে এখনও অবধি স্যালারি প্রোভাইড করে যাচ্ছে। এবারে আমাদের হাতে এমন কিছু ভিডিও এসেছে যারা এইবারে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে তারা চাকরিতে জয়েন করেছেন এবং তাদের মধ্যে দু একটা ভিডিও আমাদের কাছে এরকমও আছে যেখানে তারা বলছেন যে ওয়েবেল টেকনোলজির সঙ্গে তাদের নাকি 6 মাসের একটা ফিক্সড টার্মস অফ কন্ডিশনের ওপরে একটি এগ্রিমেন্ট আছে, যে এগ্রিমেন্টে বলা হয়েছে যে 6 মাস তাদের প্রভিশন পিরিয়ড এবং সেই 6 মাস যদি তারা ভালোভাবে কাজ করে তাহলে তাদেরকে কন্টিনিউ করবে, আদারওয়াইজ তাদেরকে ওয়েবেল বসিয়ে দিতেও পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে এইটা, তাহলে অ্যাকচুয়ালি যারা চাকরি করছে বা যারা অ্যাপ্লিকেশন করেছিল তারা কি এই বাস্তবটা আদৌ জানে বা তাদেরকে কি কখনো জানানো হয়েছিল যে তারা কোন কোম্পানির পেরোলে অ্যাকচুয়ালি কাজ করতে চাইছে বা কাজ করতে যাচ্ছে? তাহলে বাংলা সহায়তা কেন্দ্রের কাজের নামে কি হাজার হাজার ছেলেদের ভবিষ্যৎ একটি প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে? তোমরা যদি এখনও এমইডি ডিজিটনিক্স যে ওয়েবসাইটটা আছে এই কোম্পানিটা, সেই কোম্পানিটার ওয়েবসাইটে যাও, দেখবে সেখানে কিছু রিক্রুটমেন্টের জন্য তারা অ্যাড দিয়ে রেখেছে অলরেডি এবং সেই অ্যাডের মধ্যে কিন্তু সেখানে কিছু কোয়ালিফিকেশান দেওয়া আছে, ক্রাইটেরিয়া দেওয়া আছে। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যারা কাজ করবে সেখানে তারা কমপ্লিটলি মেনশন করে দিয়েছে যে তারা কিছু গভর্নমেন্ট প্রজেক্টের ওপরেই তারা কন্ট্রাকচুয়ালি 1 বছরের জন্য কন্ট্রাকচুয়ালি তারা স্টাফ রিক্রুট করছে এবং এই সমস্ত স্টাফেরা কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন কন্ট্রাকচুয়াল কাজগুলোকে কিন্তু কমপ্লিট করবে, এই কন্ট্রাকচুয়াল কাজগুলোকেই তারা কমপ্লিট করবে। অপরদিকে আবার এমইডির ক্লায়েন্ট হচ্ছে ওয়েবেল। তাহলে অ্যাকচুয়ালি কি এই ছেলেরা একটা সম্পূর্ণ প্রাইভেট লিমিটেড কোম্পানির আন্ডারে একটা ফিক্সড টার্মসের জন্য অ্যাপয়েন্টেড হলো? তোমরা যদি আবার তোমাদের অ্যাকনোলজমেন্টগুলো দেখো বা ওয়েবেলে যেটা দেওয়া হয়েছিল সেখানেও দেখবে লেখা আছে যে একটা ফিক্সড টার্মসের জন্য কন্ট্রাক্ট বেসিস তারা এই কাজটি নেওয়া হয়েছে। কিন্তু ওয়েবেলের যেটা হচ্ছে একটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি, তাহলে একটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানিকে সামনে রেখে একটা পুরোপুরি প্রাইভেট কোম্পানির আন্ডারে কিছু ছেলেকে কাজে নিয়োগ করে দেওয়া, গভর্নমেন্টের একটি বাংলা সহায়তা কেন্দ্রের মতো একটি প্রজেক্টকে সামনে রেখে একবারে সম্পূর্ণ প্রাইভেট লিমিটেড কোম্পানির হাতে কিছু ছেলেকে তুলে দেওয়া, এমপ্লয়ি হিসেবে তুলে দেওয়া, এই সত্যটা কি কোনো দিন এই অ্যাপ্লিকেশনটা যখন করা হয়েছিল তখন কি তোমাদের সামনে তুলে ধরা হয়েছিল? একটু ভেবে দেখবে। আমরা বহুদিন ধরেই এই ওয়েবেলে যে সমস্ত রেজাল্টগুলো বেরোচ্ছে বা কিভাবে জয়েনিং হচ্ছে, এই জয়েনিংয়ের কতটা কি স্বচ্ছতা, লিস্টের কতটা কি স্বচ্ছতা, এইসব নিয়ে আমরা প্রশ্ন তুলেই এসেছি, ভবিষ্যতেও হয়তো তুলবো। যে কেসটি চলছে সেই কেসটা পরপর আমরা আপডেট নিতে থাকবো এবং কী রেজাল্ট আসছে সেগুলোও তোমাদের সামনে জানাতে থাকবো। কিন্তু সব থেকে সমস্ত কিছুর ওপরে আজকের দিনে এই এনকোয়ারিগুলো করতে গিয়ে তো আমাদের কাছে আজকে প্রশ্ন এটাই উঠে এসেছে যে এই বাংলা সহায়তা কেন্দ্রে যারা কর্মরত বা যারা অ্যাপ্লিকেশন করেছো বা ভবিষ্যতেও যারা স্বপ্ন দেখছো যে বাংলা সহায়তা কেন্দ্রে রিক্রুটমেন্ট বেরোলে আমরা অ্যাপ্লাই করব বা বাংলা সহায়তা কেন্দ্রে কাজ করব, অ্যাকচুয়ালি তাদের ভবিষ্যৎটা কি একদমই পুরোপুরি প্রাইভেট সেক্টরে যারা জব করে তাদেরই সমান? তাহলে বাংলা সহায়তা কেন্দ্রে একটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানিকে সামনে রেখে এবং গভর্নমেন্টের একটি নিজস্ব প্রজেক্টকে সামনে রেখে এতগুলো ছেলেকে এইভাবে একটা ওপেন ফোরামে ইন্টারভিউ করিয়ে সব কিছু করার জন্য এই যে আইওয়াসটার কী দরকার ছিল? এটা কি শুধুমাত্র লক্ষ লক্ষ টাকা মার্কেট থেকে তোলারই একটা জন্য একটা মানে স্ক্যাম আমরা বলতে পারি? আমি বলবো না স্ক্যাম, কিন্তু আমরা কি বলতে পারি? এই কোশ্চেনটা আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে কাছেই করতে চাই। আজকের দিনে যারা বাংলা সহায়তা কেন্দ্রে কাজ করছে, জানি না তোমরা কতটা জানো কি জানো না, তাদেরকে এমনও রিপোর্ট আমরা পেয়েছি যে তাদেরকে পার ডেটা এন্ট্রির ওপরেও পয়সা দেওয়া হয়। তাহলে বাংলা সহায়তা কেন্দ্রের তো আমরা জানি যে অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে যারা ওখানে ফর্ম ফিল আপ করতে আসবে বিভিন্ন সরকারি প্রজেক্টের সুবিধা পাওয়ার জন্য তাদেরকে হেল্প করা। তাহলে সেই ক্ষেত্রে পার ডেটা এন্ট্রির ওপরে কিছু পয়সা দেওয়ার এই যে এক্সট্রা প্রেশার বা চাপ, যেটা তোমরা হয়তো যদি তোমরা বাংলা সহায়তা কেন্দ্রের ওয়েবসাইটটা খোলো ওখানে দেখবে
যে ওখানে দেখবে প্রতিদিন সার্ভিস অ্যাপ্লাইড বলে একটা সার্ভিস প্রোভাইড বলে একটা অপশান আছে। এই যে অ্যাপ্লাইডগুলো দেখায়, সেইগুলোকে সব এই ডেটাগুলোকে কিন্তু এন্ট্রি করতে হচ্ছে এই বাংলা সহায়তা কেন্দ্রের কর্মচারীদের। তাহলে বাংলা সহায়তা কেন্দ্রে যখন রিক্রুটমেন্ট হয়েছিল তখন তাদের কি কাজ করতে হবে বলা হয়েছিল, এবং এখন যে কাজগুলো তাদেরকে করতে হচ্ছে একটা সম্পূর্ণ প্রাইভেট লিমিটেড কোম্পানির আন্ডারে, এই আকাশ পাতাল ডিফারেন্সটা কেন? এইটা হচ্ছে সব থেকে বড় কোশ্চেন মার্ক। এখন আবার নতুন করে বাংলা সহায়তা কেন্দ্রের রিক্রুটমেন্ট শুরুও হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। গিয়ে বাংলার পোর্টালে গিয়ে হয়তো তোমরা দেখতে পাবে, সেখান থেকেও হয়তো তোমরা বাংলা সহায়তা কেন্দ্রের অ্যাপ্লাইটা আবার নতুনভাবেও করতে পারবে, যারা যারা কাজ পাওনি। ইন ফিউচারে হয়তো তারা কাজ পেতেও পারো। কিন্তু আমাদের একটা প্রশ্ন কিন্তু বারবার করে মাথায় বারবার করে আসছে, যেটা আমরা বাইরে মানে এই কোশ্চেনটা না করেই পারছি না, যে এত ঘটা করে এত বড় করে শো আপ করে বাংলা সহায়তা কেন্দ্রে যে ইন্টারভিউ নেওয়া হলো, সেইটার অ্যাকচুয়াল তাহলে ভবিষ্যৎটা কি? মানুষ কি অন্ধকারে থেকে এবং অনির্দিষ্ট একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বিরাট কিছু একটা স্বপ্ন দেখে? এই জিনিসটা, এই প্রশ্নটা রইল তোমাদের কাছে। যেহেতু কোর্টে কেস চলছে, আমাদের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ অনেক কিছু থাকা সত্ত্বেও কিন্তু আমরা এগুলোকে ইউটিউবে ভিডিওর মাধ্যমে বা কোনো সোশ্যাল নেটওয়ার্কে আপাতত এই মুভমেন্টে পাবলিশ করতে পারছি না। কিন্তু সময়ে 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 নিশ্চয়ই তোমাদের কাছে আমরা এই ডিটেলসগুলো আরও বেশি করে তুলব। এই সপ্তাহে যে হিয়ারিংগুলো মানে হবে, সেই হিয়ারিংয়ের যে রিপোর্টগুলো আসবে, সেই রিপোর্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর যতদিন পরপর হিয়ারিং আসবে, ধীরে ধীরে আমরা কিন্তু আরও তথ্য প্রমাণ তোমাদের সামনে নিয়ে আসবো। তাই বন্ধুরা, আমাদের সাথে থাকো। আমরা অনেক দিন ধরেই তোমাদের সাথে আছি। আর আমাদের চ্যানেলে যে ভিডিও বানাই, কোনো দিন বেসিক্যালি আমরা বলি না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে, কিন্তু আজকে আমরা বলবো যে যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যে কোনো জবের ক্ষেত্রে তোমাদের ভবিষ্যৎ কী এবং কোন পথে তোমরা যেতে যাচ্ছ, এই সব বিষয়ে এবং যে কোনো রকম জাস্টিফিকেশন যদি তোমরা সত্যি করে জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে আর বেশি কথা বলবো না, আবার হিয়ারিং হোক, হিয়ারিংয়ের ডিটেলস নিয়ে আবার আসবো তোমাদের সকলের সামনে। ততক্ষণ পর্যন্ত